গত ৩ দিন ধরে বিদ্রোহের আগুনে পুড়েছে পাক অধিকৃত কাশ্মীর। প্রতিবাদীদের দমন করতে নৃশংস অত্যাচার চালিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। বুধবার পাক সেনার গুলিতে অন্তত ৮ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তার আগে পাক অধিকৃত কাশ্মীরে ২ জনের মৃত্যু হয়েছিল, তবে তাতেও পাক সরকারের মন গলেনি। পাক অধিকৃত কাশ্মীরে অতিরিক্ত ১,০০০ সেনা মোতায়েন হতে চলেছে বলে সূত্রের খবর। পাক সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষোভে ফুঁসছে অধিকৃত কাশ্মীর। অভিযোগ, গোটা অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো ও পানীয় জলের অভাব গুরুতর। বারংবার দাবি জানানো হলেও সরকারের তরফে কোনো পদক্ষেপ করা হয়নি। সরকারি কাজে অবহেলা, দুর্নীতি, ঘুষ মাত্রা ছাড়া আকার নিয়েছে। এর বিরুদ্ধেই সমগ্র অধিকৃত কাশ্মীর জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল নীলম ভ্যালি পাবলিক অ্যাকশন কমিটির মুখপাত্র শওকত নওয়াজ মীর। তিনি জানিয়েছেন, ধৈর্যের সীমা অতিক্রম করেছে। সরকার যদি এভাবে জনগণকে অবহেলা করে তবে তার প্রতিক্রিয়া তো আসবেই। অন্যদিকে প্রশাসনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কোনো রকম ধর্মঘট বরদাস্ত করা হবে না। মীরের ডাকে সাড়া দিয়ে সোমবার হাজার হাজার মানুষ ব্যানার হাতে নিয়ে পথে নেমেছেন। পুরো অঞ্চল জুড়ে শাটার ডাউন ও চাক্কা জ্যাম করা হয়। এরপরই সেই বিক্ষোভ দমন করতে মাঠে নামে পাক সেনা ও আইএসআই সমর্থিত মুসলিম কনফারেন্সের সশস্ত্র দুষ্কৃতীরা। টানা ৩ দিন ধরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান পাক অধিকৃত কাশ্মীরের আমজনতা। তাতেই পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যু মিছিল। বুধবার নতুন করে সেনার গুলিতে ৮ জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত সেনা পাঠিয়ে ইন্টারনেট বন্ধ করে দমন পীড়ন চালাচ্ছে পাক প্রশাসন। পাক সেনা ও দুর্বৃত্তদের এই নৃশংসতার বিরুদ্ধে সরব হয়েছেন মীর। তিনি বলেন, সরকারের কাছে আমাদের দাবি ছিল গত ৭০ বছর ধরে এখানকার জনগণকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। হয় আমাদের অধিকার ফেরাতে হবে, অন্যথায় জনগণের ক্রোধের মুখোমুখি হতে হবে। ২০২৪ সালে ঠিক একই রকম আন্দোলনে ফুঁসে উঠেছিল অধিকৃত কাশ্মীরের জনতা। ১ বছরের মাথায় ফের একই ঘটনায় চাপ বাড়ছে শাহবাজ সরকারের। হাই নিউজ নেটওয়ার্ক।